দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভারত ও ভিয়েতনাম কোস্টগার্ড সেনারা সংযুক্ত সমুদ্র অভ্যাস অনুষ্ঠিত করলো, যার নাম হলো হোপট্যাক। মলডোভা সাইন করলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যার সদর দপ্তর হলো ভারতের গুরুগ্রাম। হুরুন ইন্ডিয়ার সেলফ মেড এন্টারপ্রেনার অর্থাৎ স্বনির্মিত উদ্যমী তাদের যে লিস্ট, সেখানে টপ করলো রাধাকৃষ্ণ দামানি এবং সেকেন্ড পজিশনে আছে দীপিন্দর গোয়েল। তোমরা জানাও দীপিন্দর গোয়েল কোন কোম্পানির হেড? দিল্লি বিমানবন্দর দেশের প্রথম 150টি গন্তব্যস্থল যুক্ত করা বিমানবন্দরে পরিণত হলো। স্মাইল যোজনার জন্য ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে $350 মিলিয়ন ঋণের এগ্রিমেন্ট স্বাক্ষর করলো। আজ 24 ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। মধ্যপ্রদেশকে গো টু গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025-এ সামিল করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ভারতের মধ্যে থেকে একমাত্র মধ্যপ্রদেশকে এখানে সামিল করা হয়েছে। মধ্যপ্রদেশে ইম্পর্টেন্ট কি কি আছে দেখে নেওয়া যাক। 3টি ইউনেস্কো সাইট রয়েছে। খাজুরাহ, যেটা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে 1986-তে, সাঁচি স্তূপ 1989 সালে, ভীমবেটকা গুহা 2003 সালে। এছাড়াও সর্বাধিক ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। 11টা ন্যাশনাল পার্ক রয়েছে, ম্যাক্সিমাম টাইগার রিজার্ভ রয়েছে। চিতা সংরক্ষণের জন্য মধ্যপ্রদেশে সব থেকে ভালো স্থান রয়েছে। ভারতের সর্বোচ্চ বন